হচ্ছে আমাদের মালদা টাউন এয়ারপোর্ট। समझ रहे हो? ট্রেন ধরবো, 2 নম্বরে আছে আমাদের গাড়ি। আজকে ডেস্টিনেশন হচ্ছে তিন পাহাড়, ঝাড়খণ্ড। মাত্র 40 টাকা পৌঁছে যাবো তিন পাহাড়। এটা আমাদের গ্যাং। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের ফারাক্কা ব্যারেজে। আর নদীতে জল ভালোই আছে। এখন বাজে 6:21, 30 মিনিট লাগলো ফারাক্কা পর্যন্ত। ওইদিকে নতুন ব্রিজের কাজ হচ্ছে, নৌকা চলছে, মাছ ধরছে, সব জাল লাগাচ্ছে। নিউ ফারাক্কা জংশন। আমরা এখন নামলাম, পাহাড়ে উপরে উঠবো। সব ট্রেনে চড়ার জন্য অপেক্ষায়, ট্রেনে ব্রেক মারছে না, উঠতে পারছে। ভিড়ের সামনে পাহাড় স্টেশনের একদম ফ্রন্ট ভিউ, সামনে দিকে। আর এই দেখো স্টেশনের বাইরে একদম পাহাড় দেখতে পাচ্ছে। এটা হচ্ছে স্টেশন, আর এই পাশেই পাহাড়। কোনো গাড়ি ধরার ব্যাপারই নেই। এখানে ব্রেকফাস্ট করবো, দিয়ে যাবো। পুরি তরকারি খাচ্ছি সকালবেলা, 420 টাকা। আমাদের টিম বসে আছে। কি বলো? আজকে আমরা চলে এসেছি 3 পাহাড় ঘুরতে। এখন টিফিন হবে, টিফিন হয়ে আমরা উঠে যাবো পাহাড়ের উপরে। হিল ওপেন দ্য হিল। আমাদের স্যার আছে, স্যার কিছু বলবে আমাদের। এর আগে এসছি একজন গাইড করার জন্য এলাম সাথে। এই যে ফাইনালি পৌঁছে গেলাম পাহাড়ে। একদম স্টেশন থেকে পায়ে হাঁটা দূরত্ব, 5 মিনিট লাগবে আসতে। এখন ওপরে উঠতে হবে। আমরা নিচে আছি, আর এইদিকে গ্রাম আছে, বাড়িঘর আছে এখানে কিছু। এই ভাই আছে, আমরা রাস্তা চিনতে পারছিলাম না, তো ভাই বলছে যে এটা দিয়ে যেতে, এটা দিয়ে যাবো এদিক দিয়ে। নাম কে হ্যাঁ? বাহ, নাম ভেরি গুড। রাস্তা দেখতে পাচ্ছ তোমরা কি মানে অবস্থা, পুরো জঙ্গল জঙ্গল যেতে হচ্ছে। ভয় লাগছে কোনো বিষাক্ত কিছু থাকতে পারে। আজকে আমরা অ্যাডভেঞ্চার হয়ে গেছি, তো খুব রিস্কে উঠছি। রাস্তা খুব ডেঞ্জার, কোনো কিছু নেই ধরার মতো। এ দেখো আমি পড়ে আছি। উঠলাম ছোট একটা পাহাড়ে জাস্ট। আপনারা হিসাব করে আসবেন, প্যান্ট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু। তারপরে হিসাব করে আসবেন। এখানে একটা বর্ডার ক্রস করতে হবে, মনে হচ্ছে বাংলাদেশ ক্রস করছি এখন ভারত থেকে। তারপরে আমার ব্যাগ আটকে গেছে, ব্যাগটা খুলো। সরকার থেকে লিজ নিয়েছে, এটা আমাদের নিজস্ব এলাকা ঘিরে বাংলাদেশের মতো পার হলাম, এই যে এটা পার হচ্ছে এখন। ভালোই লাগছে, ফার্স্ট টাইম পাহাড়ে, আর কি এক্সপিরিয়েন্স হবে। অনেকে দার্জিলিং, গ্যাংটক এগুলো গিয়েছে, তো ওরা তো বাইকে ঘুরেছে, আর আমরা হেঁটে হেঁটে এতটা রাস্তা অনেকটা এগিয়ে গেছি প্রায়। দেখতে পাচ্ছ এখান থেকে কি সুন্দর লাগছে। এটা হচ্ছে 3 পাহাড় স্টেশন, এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই দিকটা একটু শর্ট টাইপসের আছে, হাওয়াটা একদম সেই লাগছে লেভেলের। আর আজকে তেমন তাপও নেই আর কি, এই যে মেঘ উঠে আছে, তো মোটামুটি ছায়া আছে, রোদও আছে তো হালকা হালকা। আমরা উপরে দিয়ে যাচ্ছি, দুজন নিচে আছে। এখনো অনেকটা পথ অতিক্রম করতে হবে সব উপরে গেলে। এই যে এই জায়গাগুলো সব কেটে রেখেছে, পাহাড়গুলো কেটে নিয়েছে, আর এই মাটিগুলো কেটে উপরে ওঠার জন্য একটু মানে সুবিধা করে রেখেছে। খাসতে গেছি উঠতে উঠতে। এখন এবার একদম বড় বড় বোর্ডারের উপর উপর হাঁটছি। এই যে আমি পাহাড় দেখাচ্ছি সবাইকে, দেখছেন একদম খুব ডেঞ্জার ব্যাপার। এই যে উঠছে, পুরো জঙ্গল আর কিছুই নাই। এই রাস্তা এটা ভালো আছে ওঠার, কিন্তু এখন সবচেয়ে উঁচুতে উঠতে যাচ্ছি আমরা। এসো এসো।
এই রাস্তা আছে ভালো রাস্তা। রাস্তা খুঁজছি এখন, রাস্তা পেয়ে গেছি। জঙ্গল সব থেকে উঁচু এখানেই ছিল, তো আমরা এখন এখান থেকে নেমে পড়ছি। আর এই যে মেঘ দেখছো, উঠে গেছে। ওটা পাশে আর একটা পাহাড় আছে, তো এটা অনেকটাই দূরে। ফের আসা হবে ঠান্ডার দিনে। যাওয়ার ইচ্ছে ছিল 3টাতে, কিন্তু পুরো দিন টাইম লাগতো। এখানে আর লেট করবো না, চলে যাবো এখান পরে থেকে আসবো, এটা তার উঠবো না। মোটি ঝর্ণা। বোঝা এটা একটা ছবি তুলে দাও তো আমার। হ্যাঁ, তো নামতে 10টা। এই যে সব ইউটিউবাররা একদম ভিডিও বানাচ্ছে। এই কেমন ফিল হচ্ছে বলো? একেবারে হেভি লাগছে আমাকে, মাশাআল্লাহ। এত উঁচু পাহাড়ে উঠিনি, এইমাত্র এবার প্রথম উঠলাম, খুব ভালো লাগছে আমাকে। এর আগে পাহাড়ে ঘুরতে যাওয়া হয়েছে কোনোদিন? এর আগে কখনো যাইনি, এই প্রথম। তুমি? মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। এখন আমি ছবি তুলতে ব্যস্ত আছি। তার মানে এখন কথা বলার সময় নাই তোমার কাছে। মাস্টার কিছু বলেন? মাছটা এখন কিছু বলেন মাস্টার? মাস্টার এখন ভিডিও শুট করছে খুব সুন্দর করে, আইফোন নিয়ে এসছে। আইফোন 16 প্রো ম্যাক্স। মাস্টার কিছু বলবেন? বলা তো অনেক কিছু আছে। আমরা এর আগে নিয়ে এসেছি অনেকগুলো ছাত্রকে, ওরা মাশাআল্লাহ উপভোগ করেছে তৃপ্তি সহকারে। এখন আমরা এসেছি 4 জন। তো আমার তো অভিজ্ঞতা আছে, আমি বেশি এনজয়ের অনুভবটা কম বুঝতে পারবো, তোমরা বেশি বুঝতে পারবা কেমন লাগছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। তো আমরা এখানে আর একটু কিছুক্ষণ মাত্র আসি, তারপর নেমে যাবো এখান থেকে। দিয়ে আবার এই যে সামনে স্টেশন দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে 3 পাহাড় স্টেশন। এখানে গিয়ে আমরা ট্রেন ধরবো, দিয়ে চলে যাব মহারাজপুর স্টেশনে। আর মহারাজপুর স্টেশন থেকে 3.7 কিলোমিটার হচ্ছে এই মোতি ঝর্ণা। তো ওখান থেকে আমরা টোটো অটো মানে যা কিছু পাবো আর কি, ওইদিকে তো কোনো দিন যাওয়া হয়নি, তো ওখান থেকে যা লোকালের গাড়ি পাবো সেটাতেই যাব। তো এখান থেকে ট্রেন আছে 11টা 24-এর এই দুপুরবেলা। তো আমরা এখান থেকে নেমে স্টেশনে যাবো একটু পরে, পাহাড় দেখতে পাওয়া যায়। দিয়ে ওখানে গিয়ে ট্রেন ধরবো। তো এটা হচ্ছে মাঝের পাহাড়টা, যে 3 পাহাড় আছে স্টেশনের সামনে একদম, এটা হচ্ছে মাঝের পাহাড়। এটাতে আমরা উঠেছি প্রথমে। আর ওটা হচ্ছে এক সাইডে এটা আছে, এটা সব থেকে উঁচু। আর এদিকে একটা আছে, এটা নিচু আছে, মানে এই মাঝেরটা থেকে ওটা একটু উঁচু। আমরা এখানে আর বেশি লেট করবো না, এখান থেকে নেমে পড়বো। দিয়ে যে দেখো কি জঙ্গল রাস্তা, এটা দিয়ে আমরা নামতে হচ্ছে। রাস্তা অ্যাকচুয়ালি বের করে আসছি আমরা, লাঠি তো আছে হাতে। কোনটা দিয়ে গো? এই যে রাস্তার অবস্থা খুব বাজে। এটা দিয়ে এসেছিলাম। এইমাত্র নামছি পাহাড় থেকে, আমরা নিচের দিকে নামছি, অনেক ঘুরলাম, খুব মজা হয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাজন জঙ্গল। মাশাআল্লাহ, খুব সুন্দর। রাস্তাও খুব ডেঞ্জার হয়ে আছে। আর আমার ক্যামেরাতে সেরকম চার্জও নেই, তো তোমাদের সাথে কথা হচ্ছে স্টেশনে গিয়ে আবার একটা ট্রেন নেবো, দিয়ে ওখান থেকে চলে যাব মোতি ঝর্ণা। আমাদের সাথে থাকো, দেখো কি সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। এগুলোতে ঘুরতে গেলে শুধু ঘুরলে হবে না, একটু সাহসও লাগবে বুকে, তাহলে ঘুরতে পারবে। কোটা দিয়ে এসলাম, এটা দিয়ে না এদিক দিয়ে রাইট সাইড। এইমাত্র এটি ঘর করছি আমরা। যে আমাদের রেশন ভাই এখন এখন আমরা এখানে এসে বসলাম, টিফিন করবো এখান থেকে, তারপরে বেরোবো। আমরা ঠিক, এটা আমাদের ঝাড়খণ্ডের স্পেশাল লেম্বু। ঝাড়খণ্ড না, এটা হচ্ছে আমাদের বেঙ্গলের প্যাকেটে লিখা ছিল নাম। আমদানি করেছে মালদার প্রোডাক্ট। তো শুনবাই কেমন লাগছিল মুখে তো বলো, আমি তো এখনো খেয়ে দেখিনি। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগে। ভেঙে পাঠিয়ে মুখে ঢুকছে। ঘোরা ইসলামে কোরআনে বলা হয়েছে তোমরা ভ্রমণ করে দেখো আল্লাহর নিয়ামত, মানে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে, আল্লাহর অস্তিত্বকে তোমরা খুঁজে পাবে। তার একটা বাস্তব প্রমাণ আমরা এখানে পেলাম। হ্যাঁ, তার একটা বাস্তব প্রমাণ আমরা পেয়ে গেলাম এখানে 3 পাহাড়ে এসে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। আমাদের ইসলামেও কিন্তু আমাদেরকে ভ্রমণ করতে বলেছে, মানে ঘুরতে বলেছে, পৃথিবীটাকে দেখতে বলেছে, জানতে বলেছে, তাহলে আমরা তোমরা আল্লাহর নিয়ামতগুলোকে বুঝতে পারবো। পৃথিবীটা কত সুন্দর, কিভাবে সৃষ্টি করেছে পৃথিবীকে। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যে সবগুলো পাহাড় অতিক্রম করে আমরা এখন নিচে, এখানে একটা পাকুড় গাছ আছে, তো এখানে নেমে এখন আমরা রেস্ট করছি। এখনই নামলাম উপর থেকে। ফাইনালি আমরা 3 পাহাড় স্টেশনে আবার চলে আসলাম। এখান থেকে যাব মহারাজপুর স্টেশন, আর ওখান থেকে অটো নিয়ে যাব মোতি ঝর্ণা। তো চলো আমাদের সাথে থাকো আর দেখো কীভাবে যাচ্ছি। আর এখান থেকে টিকিট নিল 10 টাকা করে পার হেড।
একজনের 10 টাকা। 3 পাহাড় স্টেশন থেকে এখন রওনা দিলাম মধুচরণার উদ্দেশ্যে। আর ট্রেন ছুটে চলেছে দ্রুত গতিতে। এখান থেকে 3-4টা স্টেশন পার করলেই চলে আসবো আমরা। আমরা চলে এসেছি এখন স্টেশনের বাইরে। এটা স্টেশনের নাম কি বলাইলাম? মহারাজপুর স্টেশনে আছি, বাইরে বেরোলাম। আর এখানে একটাই অটো দাঁড়িয়ে আছে, আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। সাইডে শুধু এইদিকে পাহাড়, আর কিছু নাই। তো আমরা স্টেশনের থেকে যেই বেরাচ্ছিলাম, তো অটোর যে ড্রাইভার আছে ও বললো যে কোথায় যাবো, আমাদের জন্য। আমি বললাম ইয়েস। তো বললো যে ঠিক আছে, এটাতে বসো, এটা যাবে। বললাম ভাড়া কত? বলছে 20 টাকা করে, পার পিস 20 টাকা করে পার হেড। এখন ওয়েট করছি, দাদা অটো ড্রাইভার ভিতরে গেছে। এখানটায় আছে টিকিট কাউন্টার, আর আমরা এখানে টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করছি। টিকিট মূল্য হচ্ছে মাথা পিছু 5 টাকা করে। আমরা এখন ভেতরে ঢুকে গেলাম। জল উপর থেকে পড়ছে কিনা, এখানে চলে আসছে উড়ে। একদম ভয়ঙ্কর লাগছে, মাথার উপরে মনে হচ্ছে পা। বৃষ্টির মতো এসে পড়ছে গায়ে। মধুচন্দ্র থেকে বেরিয়ে পড়লাম আমারও রেল স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে দেখি কোন ট্রেন আছে, কোথায় যেতে হবে, কীভাবে বাড়ি যাবে। আচ্ছা, আমাদের গোড়মালদা স্টেশন, মালদা টাউনে আর দাঁড়ালাম না। গোড়মালদায় নেমে গেলাম। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি।